প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই প্রায় 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। পরস্পর বিরোধে না জড়িয়ে ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক ও শান্তিময় বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে দিনাজপুরে এক অনুষ্ঠানে আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে ঐক্য গড়তে ব্যর্থতার কারণে দেশ বারবার সংকটে পড়েছে। বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে $280 বিলিয়ন বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। কাজ করেছে, এখন তাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল, অত্যন্ত আন্তরিক ছিল। শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অনুষ্ঠানে যোগ দেন কলেজের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন পর নিজের স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে আসলেন অতিথি হয়ে। অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তীর সব আয়োজন ছাপিয়ে অনুষ্ঠান হয়ে ওঠে চলমান রাজনীতির পাঠশালা। মির্জা ফখরুল বলেন, দোষারোপের রাজনীতিতে দিনের পর দিন খুন হয়েছে গণতন্ত্র। তার আক্ষেপ, পরপর 3 মেয়াদে ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে ভোট বঞ্চিত করেছে নতুন প্রজন্মকে, ধ্বংস করেছে দেশের অর্থনীতি। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই প্রায় 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, 24-এর গণবিপ্লবের পর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্যের মাধ্যমে দেশ গড়তে সবাইকে আহ্বান জানান তিনি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। কি করুন সময় গেছে, চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারিনি। সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়াই। মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতভাবে গণতন্ত্রের চর্চা না থাকায় বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্রের চর্চা করি না। সাইফুল ইসলাম, নিউজ 24।